সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী আমির মাহবুব যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আমির, নতুন করে যে বাঁধ ভাঙলো আজ, সেই বাঁধ ভাঙার পর আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণে আশা করা বা আশঙ্কা করা হচ্ছে এবং কি পরিমাণে ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন। পারদিন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে এলাকায় রয়েছে এবং শনির হাওর এলাকায় রয়েছে এবং আপনাকে যদি বলি যে আসলে আজকে সকালে মধ্যনগর উপজেলায় একটি বাঁধ ভেঙে কিন্তু হাওরে পানি প্রবেশ করছে। এর ফলে কিন্তু এখানকার যে কৃষকরা আছেন তারা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা যেটি বলছেন যে এই ফসল রক্ষা বাঁধটি আসলে পানি উন্নয়ন বোর্ডের যে আওতাভুক্ত নয় এবং তারা বলছেন যে এটি তাদের আওতার বাহিরে। তবে এখানকার কৃষক যারা আছেন তারা বলছেন যে বাঁধ ভাঙার ফলে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সাথে যদি বলি যে আসলে গতকাল কেউ মধ্যনগর উপজেলায় একটি বাঁধ ভেঙে গিয়েছিল এবং এর ফলে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে সুনামগঞ্জের প্রায় প্রতিটি হাওরেই জলাবদ্ধতার কবলে পড়ে ধান তলিয়ে যাচ্ছে, যার ফলে চরম দুর্ভোগ এবং বিপাকে রয়েছেন এখানকার কৃষক যারা আছেন। আমি কথা বলেছিলাম এখানকার স্থানীয় কয়েকজন কৃষকের সাথে। তারা যেটি বলছেন যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকার যদি তাদের প্রতি কোনো ধরনের সহায়তার হাত বাড়িয়ে না দেন তাহলে তারা হয়তো ভবিষ্যতে এই ধান চাষ করবেন কিনা সেটি নিয়ে তারা ভাববেন। তারা যেটি বলছেন যে প্রতি বছরের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে হাওরপাড়ের কৃষক যারা আছেন তারা নানা ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। অন্যান্য বছর কিন্তু হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে কিন্তু হাওরে পানি প্রবেশ করে, কিন্তু এবছর এর আগেই ধারাবাহিক বৃষ্টির ফলে এবং অব্যাহত বৃষ্টির কারণে এখানকার কৃষক যারা আছেন তারা চরম বিপাকে পড়েছেন ধান নিয়ে। এবং এখানকার কৃষক যারা আছেন তারা এটিও বলছেন যেহেতু তারা কিছু ধান কেটেছিলেন সেই ধানগুলো এখন নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে রোদ না থাকার ফলে সেই ধানগুলো নষ্ট হচ্ছে এবং রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা রয়েছে। সেই ধানগুলো তারা বাড়িতে উঠাতে পারছেন না এবং খলায় যে ধান রয়েছে সেগুলো নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তারা বলছেন সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে পুনর্বাসনের সহায়তার আশ্বাস দেয় তাহলে হয়তো তারা আগামীতে কৃষিকাজে মনোনিবেশ করবেন, অন্যথা তারা বিকল্প চিন্তা করবেন। ফারদিন, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, কিশোরগঞ্জের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সেখানেও আমরা জানি বেশ কিছু ফসলের মাঠ সেখানে তলিয়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষকরাই বা কি বলছেন? ফারদিন, টানা ৩ দিনের ভারী বর্ষণে কিন্তু কিশোরগঞ্জের প্রায় ১,০০০ হেক্টর জমির ব্যুরো ধান কিন্তু তলিয়ে গিয়েছে এবং এই ব্যুরো ধান তলিয়ে যাওয়ায় কিন্তু কিশোরগঞ্জের যে হাওড় অঞ্চলে যে কৃষক রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। আমার পিছনের দৃশ্য যদি আপনাকে একটু দেখায় যে এই কোমর সমান পানি থেকে কিন্তু তারা তাদের যে বছরের একমাত্র ব্যুরো ফসল সেটি কিন্তু তারা কাটতে ব্যস্ত সময় পার করছেন। তারা যে অভিযোগটি করছেন যে টানা বৃষ্টি হওয়াতে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে, পাশাপাশি যে ধানগুলো তারা কেটেছিলেন সেই ধানগুলো কিন্তু যে খলাই শুকানোর যে মাঠ ছিল সেই মাঠেও কিন্তু যে জলাবদ্ধতা সেটিও তৈরি হয়েছে, যে কারণে কিন্তু এই ধানগুলো কিন্তু নষ্ট হচ্ছে। এবং এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু তারা আসলে কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় আছেন। তারা বলছেন যে বছরে একটি মাত্র ফসল যদি তারা ঘরে তুলতে না পারে সেক্ষেত্রে কিন্তু সারা বছরের যে বরণ পোষণ সেটি কিন্তু তাদের বিপাকে পড়বেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে এই টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে কিন্তু কিশোরগঞ্জের প্রায় ১,০০০ হেক্টর জমির ব্যুরো ধান তলিয়ে গিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ধান তলিয়ে গিয়েছে অষ্টগ্রাম উপজেলার ৪,৪০০ হেক্টর ধান কিন্তু তলিয়ে গিয়েছে, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে প্রধান যে ২টি নদী রয়েছে ধনু এবং গোড়াউত্রা, সেগুলোতে বিপদ সীমা অতিক্রম না করলেও কিন্তু আশঙ্কাজনক হারে কিন্তু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তারা আশঙ্কা করছেন যে এই ভারতের চেরাপুঞ্জিতে যে ভারী বর্ষণ হচ্ছে সেই ভারী বর্ষণের ফলে যে পাহাড়ি ঢল সেটি যখন হাওরে প্রবেশ করবে তাহলে কিন্তু এই যে যে ধানটুকু এখনো যেটি পানিতে নিমজ্জিত হয়নি সেই ধান গড়ে তুলতে কিন্তু তারা বিপাকে পড়বেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে কৃষকরা কিন্তু এই যে তারা যে অভিযোগটি করছেন যে টানা ভারী বৃষ্টির কারণে কিন্তু যে জমিতে যে পানির জলাবদ্ধতা তৈরি হয়েছে, একদিকে কম্বাইন্ড হারভেস্টার মেশিন কিন্তু
তারা মাঠে পাচ্ছেন না। অন্যদিকে বৃষ্টির সাথে ভারী যে বজ্রপাত সেটি থাকার কারণে কিন্তু এই যে শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে যে কাজ করার যে আগ্রহ সেটিও কিন্তু তারা হারিয়ে ফেলেছে। সবকিছু মিলিয়ে কিন্তু কিশোরগঞ্জের যে হাওড় অঞ্চল রয়েছে, হাওড়ের কৃষকরা কিন্তু তারা বিপাকে পড়েছেন। এছাড়াও তারা বেশ কিছু অভিযোগ কিন্তু তারা করেছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু যে হাওরের যে জলাবদ্ধতা নিরসন এবং যে জমিগুলো ডুবে গিয়েছে সেই ধান কাটার যে সার্বিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে কোনো পরামর্শ কৃষি বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা পায়নি, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এর পাশাপাশি তারা বলছেন যে ধানগুলো তারা শুকিয়েছেন সেগুলো তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। সবকিছু মিলিয়ে তারা যে বিষয়টি বলছেন যে এই যে বছরের একটি মাত্র ফসল তলিয়ে যাওয়ায় কিন্তু তারা যে সংসারের ভরণ পোষণ এবং ছেলে মেয়েদের যে পড়াশোনার খরচ সবকিছু এবং মহাজনের যে ঋণ প্রতি বছরেই কিন্তু তারা ঋণ নিয়ে এই ফসলগুলো তারা করে থাকেন এবং সেই ঋণের বোঝা কিন্তু তাদেরকে সারা বছর মাথায় নিয়ে ঘুরতে হবে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের হাওড়ে যে টানা বৃষ্টিতে যে বুড়ো ধান। জি শরীফুল, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে এবং এত পরিশ্রমের ফসল যদি কাটার আগেই পানির নিচে তলিয়ে যায়, এই পরিস্থিতি আসলেই দুর্ভাগ্যজনক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।